নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 3 অক্টোবর, বাংলা 16 আশ্বিন, বৃহস্পতিবার। আশ্বিন মাসে আজ তৃতীয় বৃহস্পতিবার। আশ্বিন মাস একটি পবিত্র মাস, কারণ এই মাসে মা দুর্গার আগমন ঘটে। এই মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়। এই আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজা হয়। প্রতি বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি। মা লক্ষ্মী সংসারে থাকলে সংসারে কখনো দুঃখ, কষ্ট, অভাব আসে না। আমরা সকলেই জানি, বাড়িতে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করা ও শ্রবণ করা প্রয়োজন। পুজোর পরে যদি মা লক্ষ্মীর পাঁচালী পাঠ ও শ্রবণ করা হয়, সে বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন। আপনি যদি কোনো কারণে আজ মা লক্ষ্মীর পুজো করতে নাও পারেন, তবে ব্রতকথাটি শ্রবণ করলে সমান ফল লাভ হয়। পুজোর পর যদি মা লক্ষ্মীর পাঁচালী না পড়া হয়, তবে পুজো অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আশ্বিন মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথাটি। ওং বিশ্বরূপাস্য ভজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, মনসুখে দুজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রাণমিল তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যাভাবে করে হাহাকার। বল মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানু মর্তেতে, আমারে ভুলিছে তারা পড়িয়া মহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেথা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এরূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলেন বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাব কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, তেজিব জীবন আমি করিছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরেরও ফোঁটা, আমের পল্লব দিবে
তাহে এক গোটা। আসন সাজায়া দেবে, তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপদীপ জ্বালায়া রাখিবে ধরাতে, শুনিবে পাঁচালি কথা দুর্বা লয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণামও করিবে, এও গণে সবে মিলি সিঁদুর পরিবে। একদিন দৈবযোগে ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতিতা চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নীরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এ রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে। করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সদনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, উপস্থিত হলো সে ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধু তনয়, বলে এ কিসের ব্রত, এতে কিবা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহারে। ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন, হেন বাক্যে কভু আমি না করি শ্রবণ। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি। মনেতে উদয় হলো কেন সে ভিখারি, অপরাধ ক্ষমা করো মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে, অপার করুণা তাই বুঝালে দিনেরে। বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিত মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে। দেবনর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতীসাধ্বী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলের তব অংশ যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুমগঞ্জে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো
বনরানী, শতসিংহ শৈলপরী, শোভিত সুন্দরী, রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্কিনী, অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী, পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী, অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে, ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করি আসে নিজ ধাম, গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার, সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার, বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে, নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর, আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর, পূর্ণতরী উঠে ভাসি জলের উপর, সাধুর সংসার হলো শান্তিতে ভরপুর, মিলিত সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর, এভাবে নরলোকে হলো ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার পূর্ণ ধনে জনে, অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন, লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর, যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে, লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তি করি বর মাগো যার যাহা মন, স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে, হুলুধ্বনি করো সবে অতি কৌতূহলে, দুই হাত জোড় করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করো সবে লক্ষ্মী দেবীর চরণে। আশা করি মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।